আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ আবিদ হোসেন। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি গত 16 জুলাই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে উন্নত চিকিৎসার জন্য এসেছি। আর বর্তমান বাংলাদেশের অবস্থা তো আপনারা জানেন। বাংলাদেশে কোথায় থাকো? বাংলাদেশে আমি উত্তরবঙ্গ দিনাজপুর, রংপুর ডিস্ট্রিক্ট দিনাজপুর জেলায় থাকি। আর বাংলাদেশে কি হয়েছে কোনো আইডিয়া আছে? বাংলাদেশে ছাত্র আন্দোলন তো চলতেছে দেখতেছি, কিন্তু এখন পর্যন্ত ততটুকু আইডিয়া নেই ওগুলো সম্পর্কে। পরিবার কোথায়? আমার পরিবারও সবাই বাংলাদেশেই আছে। ওরা ঠিক আছে এখন? ওরা, আমি কথা বলতেছি, ওরা এখন ঠিক আছে, আমাদের গ্রাম এলাকা। আর কবে যাওয়ার প্ল্যান করছো আর বাংলাদেশ যাব আমি এখানে ট্রিটমেন্টের জন্য যখন আছি, সেহেতু ডাক্তার যখন আমাকে এখান থেকে ছাড়ে দিবে তখনই আমি চলে যাব। কোনো আইডিয়া আছে কবে যাবে বা আমি এ মাসের মধ্যেই যাওয়ার আমার আইডিয়া আর আছে। এখানে তো রাস্তা খুলে দিয়েছে, মাঝখানে বন্ধ করে দিয়েছিল। মাঝখানে বন্ধও করেছিল, তারপরে তো সৈনিক শাসন যখন শুরু হলো তখন এখন তো 16 তারিখ থেকে 5 তারিখ থেকে সব কিছু খুলে দেওয়ার শুনতেছি খবরে। আপনার নামটা একবার বলুন। আমার নাম মোহাম্মদ আবিদ হোসেন। আবিদ হোসেন, অনেক অনেক ধন্যবাদ। So yes, viewers, that was Mohammad Abid Hussain who spoke to us about that he is from Bangladesh and he has come here for treatment. He has come on the month of July and he's planning to stay here, and then again after the treatment he will be going back to Bangladesh. He says that his family is in Bangladesh, they're in good condition, they're in better condition, but again he's planning to go back as soon as possible as he can to his hometown Bangladesh. But yes, he talks about the situation which has become adversely bad. It is in a very grim and a bad situation, but he hopes that his family is safe and he can get back to his family as soon as possible. This is me, Brian Anthony Thomas, signing off with camera person Avinash for NewsX Delhi, Kolkata. For more such videos, subscribe to the NewsX YouTube channel, hit the bell icon.